মিডিয়ার আইনজীবীবৃন্দ, ভাই এবং বোনেরা, সাধারণ মানুষ এটা মেনে নেবে না। আমরা সেই ধারাবাহিকতায় এই যে ঘটনা, নৃশংস ঘটনা হয়েছে, যশোরে পুলিশ ফাঁড়ির মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি কর্তৃক নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটরকে পেটানোর ঘটনায় মানববন্ধন করেছে আইনজীবীরা। আইনজীবী সমিতির সভাপতি আবু মর্তজা ছোটর নেতৃত্বে শতাধিক আইনজীবীরা মানববন্ধনে অংশ নেন। আজ মঙ্গলবার সকাল 9:30টায় জেলা আইনজীবীর সমিতির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। একজন পিপির ওপর এ ধরনের হামলা নেক্কারজনক উল্লেখ করে ন্যায় বিচার পেতে আদালতে মামলার ঘোষণা দেয় মানববন্ধনে। এদিকে মারপিটের অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিযোগের টাকাছে থানা, উনি কেন ফাঁড়িতে গেলেন, কি কারণে ফাঁড়িতে গিয়েছিলেন? আমার এই যে একজন একজন সরকারি পিপি, আর লজ্জা থাকা উচিত কারণ এই ফাঁড়িতে যাওয়া। আমরা দর্শকদের আমাদের সভাপতি আপনার থানায় যাইনি, আমরা টেলিফোনে কথা শুনি এবং এই বিষয়টাতে আমার কাছে কমপ্লেন অর্ডার আছে। থাকে আমি অ্যাডিশনাল এসপি, আমি ওসি কোতোয়ালি, সবার সঙ্গে এসপি সবার কাছে ফোন দিচ্ছি, কিন্তু আপনার থানায় ফাঁড়িতে এই ঘটনা সঙ্গে সঙ্গে আমার ওসি কোতোয়ালি ওই ফাঁড়িতে ফোন দিয়েছে, দিয়ে তাদের থ্রেট করেছে যে আসামি পুরো ওখানে আমার মনে পাইলেন ওখানে এখন অধিকার পেয়েছে এবং অ্যাডিশনাল এসপি কিন্তু ওনাদের থ্রেট করেছে, যে কারণে ও সমস্যা ছেড়ে দিয়ে আমার আবার প্রশাসন করেছে আপনার লোককে ছেড়ে দিয়ে আসছেন, আপনারা নিয়ে যাবেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।